আসসালামু আলাইকুম and hello everyone. Welcome to Eva's Lifestyle. লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। নরমালি এই ধরনের ক্লিপ আমার ব্লগে তেমন কোনো শেয়ার করা হয় না। তো আজকে বাসায় ব্যাক করার সময় দেখলাম যে আন্টি অনেকগুলো গাছ লাগিয়েছে, তার মধ্যে গোলাপ ফুলও ছিল। তো এই ফুলটা ফুটেছিল, তো রেকর্ড করে নিয়ে এসেছিলাম। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আজকে আমার নাস্তার প্ল্যাটার। তো মনে হলো যে কেন না নাস্তাটা একটু সুন্দর করে এভাবে ডেকোরেশন করে এনজয় করি, সাথে একটু রেকর্ডও করে নেই। আফটার ব্রেকফাস্ট সবকিছু গুছিয়ে নিচ্ছি। এখন রান্নার প্রিপারেশন শুরু করব। আর স্কুল ডেতে না সকালের দিকটায় আমার হাতে প্রচুর সময় থাকে, যেহেতু অনেক আর্লি ঘুম থেকে উঠি। তো যখনই নিউজ ফিডে ঢুকি, অন্যান্য সবার যখন নাস্তার ছবি কিংবা হচ্ছে মানে সুন্দর রিলস দেখি, তখন আমারও মনে হয় যে সকালের দিকে তো আমি ফ্রি থাকি। আমি এরকম অ্যাস্থেটিক রিলস ক্রিয়েট করব। কিন্তু বিলিভ মি, বাসায় ব্যাক করার পর মানে লিয়ানাকে দিয়ে আমার যে কোথা থেকে এত ঘুম আসে আর আমি এত টায়ার্ড হয়ে যাই নিজেও বুঝতে পারি না। তারপর মনে হয় আচ্ছা ঠিক আছে একটু ঘুমিয়ে নেই, যেহেতু অনেক সময় আছে, পরে দেখা যাবে। আর ঘুম থেকে ওঠার পর আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না। মনে হয় তাড়াহুড়া করে নাস্তা করি, এত ক্ষুধা লেগে যায়। তো এই হচ্ছে আমার অবস্থা। এভাবেই আমি সকালের সময়টা নষ্ট করে যাচ্ছি। এই ওয়ালটার অবস্থা দেখেন, মানে ময়লা দিয়ে পুরো নষ্ট হয়ে গিয়েছে। তো প্ল্যান করছি যে এটাকে আমি একটু কালার করব। এখন দেখি যে পারফেক্ট করতে পারি কি না। এই যে দেখেন নিচের কালারটা একরকম সাদা আছে আর উপরে একটা কালো হয়ে গিয়েছে, এটার জন্য একটু কালার করতে চাচ্ছিলাম আর কি। এই যে আমি ওয়ালটা কালার করে তারপর হচ্ছে মিররটা আবার লাগিয়ে দিয়েছি, আর এখন কিন্তু অনেকটাই ব্রাইট লাগছে দেখতে। এখন আপনাদের সাথে একটা মাস্ট ট্রাই আইটেম শেয়ার করতে যাচ্ছি, যেটা কিনা বানানো খুবই ইজি কিন্তু খেতে অসাধারণ। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে সুজি দিয়ে বানাতে হয়। তো বেশ কিছুদিন আগে আমি এই রেসিপিটা দেখেছি, কিন্তু আমার বানানো হয়নি। তো সামহাও আমি তো সুজি কিনেছি হালুয়া বানানোর জন্য। তো না, সেদিন হচ্ছে আবারও আমার নিউজ ফিডে এই জিনিসটা চলে এসেছে। তো দেখার পর মনে হলো যে না, এবার তো ট্রাই করা যেতেই পারে। আচ্ছা, লাভলি আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুজি রিলেটেড যেই আইডিয়াটা আমাকে দিয়েছেন সেটা আমার বেশ ভালো লেগেছে। আমি বাসায় ট্রাই করে দেখব। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটি প্যানে ১ চামচের মতো ঘি নিয়েছি। তারপর নিয়েছি পরিমাণ মতো চিনি। ঘির মধ্যে চিনিটাকে আমি হচ্ছে এখন ক্যারামেল করে নিচ্ছি। আর এখানে হচ্ছে সবটুকু চিনি আমি দেইনি, মানে মিষ্টি যতটুকু লাগবে, অল্প একটু চিনি পরে অ্যাড করব। তো এখন দিয়ে দিলাম হচ্ছে সুজি। তবে সুজিটাকে আমি একেবারে সামান্য একটু ভেজে দুধের মধ্যে ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। মানে পরিমাণ মতো দিবেন আপনারা। তারপর হচ্ছে যখন সুজিটা দুধটাকে সোক করে নিবে, তখন হচ্ছে এখানে দিয়ে দিবেন। ব্যাস, আর তেমন কোনো স্পেশাল কাজই নেই। মানে একটু যেন দুধ থাকে ঐরকমই দিবেন, তাহলে রান্না করাটা ইজি হবে। এখন এটাকে নেড়ে চেড়ে জাস্ট হচ্ছে আপনাকে শুকিয়ে কালারটা চেঞ্জ হওয়ার পর মানে রান্না করতে হবে আরকি। চাইলে এ পর্যায়ে একটু ফুড কালারও এড করতে পারেন যদি কালারটা আরেকটু ভালো চান। তো এখন এই পর্যায়ে আমি বেশ কিছু হচ্ছে চিনি দিয়ে দিব। কারণ ১ম এ চিনির পরিমাণটা একটু কম দিয়েছিলাম। আর শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি ঘি। মাস্ট আপনারা নামানোর ঠিক ৩০ সেকেন্ড আগে এরকম আরেক চামচ ঘি দিবেন। তারপর হচ্ছে ৩০ সেকেন্ডের মতো রান্না করবেন। মানে যখন দেখবেন প্যান থেকে উঠে আসছে এরকম, তখনই এটা কিন্তু রেডি হয়ে যাবে। আর আপনারা এটা নামানোর পরে হচ্ছে সুজির যে বরফি হয় ঐরকম শেপও দিতে পারেন, আবার নরমালভাবে হচ্ছে এভাবে
মানে পেয়ালার মধ্যেও সার্ভ করতে পারেন আমি যেভাবে এখন করছি। এটা খেতে এত মজা আর ট্রাই করবেন অথেন্টিক ঘি দেওয়ার জন্য। কারণ অথেন্টিক ঘি ছাড়া মানে পিওর ঘি ছাড়া এটার টেস্ট অত বেশি একটা আসবে না। আবার অনেকে বলতে পারেন যে এতটুকু হালুয়ার মধ্যে মানে এতগুলো ঘি কেন? অ্যাকচুয়ালি এই হালুয়াটা তো আপনি একা খাবেন না। দেখা যাবে ২-৩ জন মিলে খাবেন। সো যে পরিমাণ ঘি দিয়েছি ২-৩ জন তো খাওয়া যেতেই পারে। তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার মাখন দি হালুয়া। এটার নাম হচ্ছে মাখন দি হালুয়া। আর এটা খেতে যে লুচি, পরোটা লাগবে এমনটা না। আপনারা হচ্ছে চাইলে খালিও খেতে পারেন। এটা খালি খেতেও অনেক মজা। তো আরএমকে যখন দিয়েছিলাম সে খাওয়ার পর বলছিল, তার কাছে নাকি মনে হয়েছে কোনো 5 স্টারের ডেজার্ট খাচ্ছে। তো এটা শুনে তো আমি খুশি হয়ে গিয়েছি। সো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর ট্রাই করে দেখলে আমাকে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে রান্না করার প্ল্যান করেছি মিক্সড সবজি। যদিও আমি একটু অন্যরকম করে রান্না করতে চাচ্ছিলাম। মানে আমার অলওয়েজ যেমন করে খেতে ইচ্ছে করে যে রেস্টুরেন্টগুলোতে দেখা যায় যে সন্ধ্যার সময় যে সবজিটা দেয় ঐরকম করে বানাতে চেয়েছি। কিন্তু হঠাৎ মনে হলো যে না, ওইভাবে বানালে লিয়ানা পছন্দ করবে না। কারণ তার ওই ধরনের মিক্সড সবজি তেমন একটা ভালো লাগে না। তো ভাবলাম যে অন্যরকম করে করি। সেই সাথে রান্না করব ভাপা এগ কারি। যদিও ডিম ভুনা আমার ফেভারেট কিন্তু লিয়ানা একদমই পছন্দ না। রান্না করলে খায় কিন্তু তার চেহারা দিকে তাকানো যায় না। তো এগ ভাপা কারি টাইপের কিছু করলে তখন দেখা যায় আবার খায়। তো ভাবলাম যে এটাই করি। আচ্ছা, S4 সাইমন আইডি থেকে আপু আমার এই নাইফ সেটগুলো দেখে জানতে চাচ্ছিলেন এগুলোর কোয়ালিটি কেমন এবং কোন জায়গা থেকে কিনেছি। এগুলোর কোয়ালিটি আমি বলব বেশ ভালো। যদিও নাইফ ইউজ করতে একটা সময় ওটার শার্পনেস চলে যায়। সো আবার একটু শার্প করে নিলে বেস্ট হয়। আর এগুলো আমি হচ্ছে কিনেছিলাম যখন কলকাতায় গিয়েছি, তখন ওইখান থেকে নিয়ে এসেছিলাম। আর দামটাও খুব রিজনেবল ছিল। যদিও এখন হচ্ছে এগুলো আমাদের দেশেই সব জায়গাতে কম বেশি পাওয়া যায়। এই তো আমি আমার মতো করে মিক্সড সবজিটা রান্না করে নিচ্ছি। আচ্ছা, সারা আপু, আপনাকে ধন্যবাদ। আপনি যে মাফিন পেপার মোল্ড গুলোর সম্পর্কে আইডিয়াটা দিয়েছেন সেটার জন্য। যদিও আমার মেয়ে হচ্ছে স্কুলের টিফিনে নাটস কিংবা হচ্ছে কি বলে সেটাকে ফ্রুটস দিলে খায় না। তাকে হচ্ছে তার মতো টাইপের জিনিস দিতে হয়। বাট আইডিয়াটা আমার ভালো লেগেছে। আর আপনি যে ওয়ান পট পাস্তার রেসিপি আমার কাছে দেখতে চেয়েছেন, তো আমি যদি এরপর মেক করি অবশ্যই রেসিপিটা আপনার জন্য রেকর্ড করে রাখবো। যেই জিনিসগুলো কিনেছি চলেন সেগুলো দিয়ে এই জায়গাটা একটু ডেকোরেশন চেঞ্জ করি। নরমালি আমার বাসার মানে ছোটখাটো কোনো ওয়াল যদি কালার নষ্ট হয়ে যায়, তো আমি চেষ্টা করি নিজেই সেটাকে কালার করে নেয়ার জন্য। তো আমি এ বাসাতে এসেছি ৬ বছর হয়ে গিয়েছে। আর ৬ বছরে তো ডেফিনিটলি মানে এত সাদা ওয়াল কখনো সাদা থাকে না। তো প্রায় সময় বিভিন্ন ওয়াল নষ্ট হয়। মানে ছোটখাটো যেগুলো হয় সেগুলো আমি করে ফেলি। আর বড়গুলো তো করা পসিবল হয় না। তো যাই হোক, আমি হচ্ছে এখানের যে ফ্লাওয়ার স্টিক গুলো কিনেছি, তো এগুলো না মানে হচ্ছে গোল্ডেন হোয়াইট যে কালার গুলো দেখছেন, এগুলো হচ্ছে ২ টা স্টিক একটার সাথে থাকে মানে একটাই। আর এটার প্রাইস অলমোস্ট হচ্ছে আপনার ২৭৪ এরকম হবে। আর একটা যেটা আছে সেটা ১০০ সামথিং। সো এখানে হচ্ছে টোটাল 700 প্লাস মানে টাকার ফ্লাওয়ার আছে। আর ফ্লাওয়ার ভাসটা তো মিস্টার ডিআইওয়াই থেকে কিনেছি ৫০০ সামথিং। তো আপনাদেরকে একটু করে বলে দিলাম কারণ নতুন কেউ যদি এই ভিডিওটা দেখে তখন আবার আমাকে কোয়েশ্চেন করবে যে ফ্লাওয়ার কোন জায়গা থেকে নিয়েছি, দাম কত? আর হ্যাঁ, ফ্লাওয়ার গুলো হচ্ছে আমি আড়ং থেকে নিয়েছি। তারপর এইখানে হচ্ছে আমার আগেই ক্যান্ডেল স্ট্যান্ড গুলো ছিল। তো এই জায়গাটাও আমি একটু করে ডেকোরেশন করে নিচ্ছি। আসলে একঘেয়েমি কাটানোর জন্য না মাঝে মধ্যে মানে ঘরের কিংবা নিজের লুকস একটু চেঞ্জ করার দরকার। কিংবা ধরেন কোথাও বাইরে ঘুরতে গেলেন, নিজের মতো করে খাওয়া-দাওয়া করলেন।
এগুলোই আমার কাছে কেন জানি একটু মনে হয় যে দরকার আছে। তা আমরা সারাদিন হচ্ছে বাসায় থাকি। তো বাসায় থেকে একই ধরনের জিনিস দেখতে, দেখতে মাঝে মধ্যে একটু বোরিং লাগা শুরু করে। মানে কার লাগে জানি না কিন্তু মানে পার্সোনালি আমার লাগে। তো মনে হয় যে এই জায়গার লুকটা একটু যদি চেঞ্জ করতে পারতাম, তারপর নতুন কোনো কিছু দিয়ে সাজাতে পারতাম মানে এরকম লাগে। আর যখন এই কাজটা করি তখন এত ভালো লাগা কাজ করে যে কি বলবো। যখন আমি এই জায়গার লুকটা চেঞ্জ করেছি তখন আমার মনে হয়েছে এরপর যখন আমি বাইরে যাওয়ার জন্য রেডি হব, এইখানে দাঁড়িয়ে সুন্দর করে একটা ছবি তুলবো। কারণ মানে আমার ঘরে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্লেস আছে যেখানে বসে আমি একটু সুন্দর করে ছবি তুলতে পারি। কিন্তু আমার না সেটা কখনো করা হয় না। তো আরেকজনেরটা দেখলে মনে পড়ে এই হচ্ছে অবস্থা। তো এই জায়গাটা একটু নতুন করে চেঞ্জ করে নিলাম। আর আগে দেখতাম যে আম্মু সবসময় যেটা করত, মানে প্রায় সময় দেখতাম ঘরের ফার্নিচার এখান থেকে সেখানে ওইখানে মানে নিত। তখন না এই ব্যাপারগুলো ভালো মানে বুঝতাম না। তো বলতাম যে, "আম্মু কি তুমি সারাক্ষণ শুধু এগুলো চেঞ্জ করতে থাকো, মানে তুমি পারো?" তো এখন যখন মানে নিজের বাসায় মানে থাকি, এগুলো দেখি, তখন মনে পড়ে যে হয়তোবা আম্মুও মানে একই রকম লুক দেখতে তার আর ভালো লাগতো না। যার কারণে বিভিন্ন জিনিসপত্র মানে এখানে সেখানে মুভ করত। তো আমি তো মানে বড় ফার্নিচার মুভ করতে পারি না। তো ছোটখাটো যেই জিনিসগুলো আছে সেগুলো দেখা যায় একটু চেঞ্জ করে মানে নতুন একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করি। আচ্ছা, এই বড়লোকি চা কে খান বলেন তো? যদিও এটা খেতে যে খুবই মজা আর অনেক আনন্দের সাথে খাই তা কিন্তু না। হেলথ এর কথা চিন্তা করে খেতে হয়। আমি হচ্ছে মানে এর আগে যে ইস্পাহানি মির্জাপুরের হানি অ্যান্ড লেমন ফ্লেভারের একটা গ্রিন টি কিনেছিলাম, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো ওইটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না। পরে দেখলাম যে গ্রিন টির এই মিন্ট ফ্লেভারটা পাওয়া যাচ্ছে তো ভাবলাম এটা ট্রাই করে দেখি। কিন্তু এটার না আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। কারণ মিন্টের স্পেশাল তেমন কোনো ফ্লেভার ছিল না। নরমাল যে গ্রিন টি খাই এটার মতোই লেগেছে এটার টেস্ট আমার কাছে। আম দিয়ে তো এবার বিভিন্ন জিনিস আমার বানানো হলো। কিন্তু ম্যাঙ্গো মিল্কশেকই খাওয়া হয়নি। তো আমার ঘরে এখন আম আনা হয় না। তা আমি সেদিন আরিমকে বললাম, "আচ্ছা তুমি আম আনো না কেন?" সে আমাকে অ্যান্সার দিল, "আম এনে কি করব? যতগুলো আনা হয় সব তো আমার পেটেই যায়। না তুমি খাও, না লিয়ানা খায়।" আসলে মানে আমার ঘরে যেকোনো ফ্রুটস সবই হচ্ছে অবহেলিত। আরেম পছন্দ করে খুব ফ্রুটস খেতে কিন্তু আমি আর লিয়ানা একদমই না। যদিও ফ্রুটস খাওয়া হেলথ এর জন্য খুবই ভালো কিন্তু কেন জানি আমাদের খেতে ইচ্ছে করে না। বিশেষ করে আমার খেতে ইচ্ছে করে মানে যখন কেউ আমাকে একটু কেটে আমার সামনে এনে দিবে তখন আবার ঠিকই একটু বসে খাই। কিন্তু ওই যে আছে না যে নিজে বের করে কেটে খাবো ওই জিনিসটা হয় না। তো যাই হোক, তারপর হচ্ছে তাকে বললাম, "আমার খুব মানে ম্যাঙ্গো মিল্কশেক খেতে ইচ্ছে করছে। তুমি আম নিয়ে এসো কিছু।" তারপর নিয়ে আসলো এই যে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে নিলাম। আর এটা বানানোর সময় চেষ্টা করবেন, মানে আপনারা হয়তোবা জানেন, তারপরও বলি যে ভ্যানিলা আইসক্রিম নয়তো বাটারস্কচ আইসক্রিম এড করার জন্য যদি এই ২ টার যেকোনো একটা আইসক্রিম এড করেন তাহলে না এই মানে ম্যাঙ্গো মিল্কশেকের ফ্লেভারটা খুব ভালো আসে। তা আমি হচ্ছে বরফ দিয়ে করেছি। তারপরও এখন আবার ফ্রিজে রেখে দিব আরেকটু ঠান্ডা হলে তারপর খাবো। লিয়ানাকে আজকে চা বানানোর ট্রেনিং দেওয়া হচ্ছে। আর ট্রেনার হচ্ছে মিস্টার আরেম সাহেব। দেখি আজকে বাপ মেয়ে মিলে কি চা বানাও। এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। এটা আমার, এটা আরেমের। সাথে হচ্ছে দুজনের চা। অ্যাকচুয়ালি আমরা এত কম নাস্তাও করি না। মাঝেমধ্যে আরেম খুবই কম খায়। কিন্তু আমার হচ্ছে সন্ধ্যার নাস্তাটা একটু বেশি করেই করতে হয় যেহেতু রাতে আর ডিনার করি না। সো অলরেডি বেশ কয়েকটা পুরি খাওয়া শেষ। এখন একটা বাঁচিয়ে রেখেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। কারণ চা দিয়ে পুরি খেতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, এখানে যে পিঙ্ক কালারের বাস্কেটটা দেখতে পাচ্ছেন, তো এইটা সম্পর্কে আমি আগে থেকেই বলে দেই। কারণ নতুন কোনো আপু ভিডিও দেখলে কমেন্ট করে এটা সম্পর্কে জানতে চান। এই বাস্কেটটা হচ্ছে দারাজ থেকে নিয়েছিলাম।
আর ৳১২০০ নিয়েছিল। যদিও এটার প্রাইস এখন বেশি। আমি গতকালকেও দারাজে ঢুকে দেখলাম এটার প্রাইস হচ্ছে ৳১৮০০ র মতো ছিল। আচ্ছা, লাস্ট ব্লগে যে আমি ওয়াফল বার্গার বানালাম, তো ওইটা মানে দেখে একজন আপু জানতে চাচ্ছিলেন ওয়াফল মেকারে ওয়াফল ক্রিসপি হয় কিনা? জি আপু, আপনি যদি একটু সময় ধরে একদম লাল করে ওয়াফলটা মেক করেন, প্লাস ওয়াফলের যে ব্যাটার আছে সেটা যদি পারফেক্টলি মেক করতে পারেন, তাহলে কিন্তু ওয়াফল খুবই ক্রিসপি হয়। ইদানিং যে গরম পড়েছে, সো এত গরমের মধ্যে না ১৪-১৫ টা রুটি একবারে বানাতে আমার খুবই বিরক্ত লাগে। তো এখন যেটা করি যে নরমাল ভাবেই প্রতিদিনের রুটি প্রতিদিনই বানাই। মানে আমার আর আরেমের তো বেশি লাগে না, ৪ টা রুটি হলেই হয়ে যায়। তো এখন সেটাই করে নিচ্ছি। আর আজকে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিবো। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।